করা আছে। তার কারণ হলো বিগত 10 বছরের সকল বোর্ডের সকল প্রশ্ন অ্যানালাইজ করে আমরা তোমাদেরকে যেভাবে পড়ালে সুবিধা হয় সেভাবে আমরা ইজি মিডিয়াম হার্ড করে ভাগ করেছি এবং সেই অনুযায়ী তুমি চাইলে টাইম স্ট্যাম্প থেকেও খুঁজে পেতে পারো। অলরাইট, কি বলি দুর্জয়, শুরু করা যাক? অবশ্যই ভাইয়া, আমি আরেকটা কথা অ্যাড করতে চাই যে আমরা একদম শুরুতেই তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুলগুলো আছে সেগুলো দেখিয়ে দিব। ওইগুলোর বেসিসেই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখবো, যেমনটা আমরা এখানে দেখছি। পাশাপাশি আজকের এই ক্লাসটাতে আমরা যেই 100টা এক্সাম্পল তোমাকে দেখাবো, একটাও বোর্ডে আসার বাহিরে না, মানে সবগুলোই বোর্ডে এসেছে। সো ভাইয়া রাইট, সো যেই বোর্ডেই হও না কেন আজকেরটা আমরা এমনভাবে অ্যানালাইজ করে নিয়ে এসেছি এবং ফাউন্ডেশন ইন্টারমিডিয়েট হার্ড করে, সো দ্যাট তুমি সিকোয়েন্সিয়ালি বুঝতে পারো। তো তুমি যদি একেবারে ফার্স্ট টাইম টপিকটা পড়ো, এই ক্লাসের মাধ্যমে তোমার ফুল টপিকটা পড়া হয়ে যাবে। তুমি যদি পরীক্ষার আগে রিভাইজও দাও এবং কমন ফলানোর চেষ্টা করো, সেটাও হয়ে যাবে। সো প্রতিটা সেগমেন্টের আগে আমরা মোস্ট কমন রুলস বলেছি 4-5টা, সো দ্যাট এই 5টা রুলস পড়ার পরে এর পরের যে 30টা আমি তোমাকে দেখাবো তুমি নিজে থেকেই পারবা। তারপর যদি না পারো আমরা বলে দেবো। যেমন খুব কমন রুল আগে থেকে টিক দিয়ে রেখে, যেমন সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, একদম ইংলিশ 101 ক্লাস 1 2 3 তে পড়ছি, সো অল গুড। এরপর যদি আসে কোন একটা সেন্টেন্সে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে কি বোঝায়? যে একটা ঘটনা এই মুহূর্তে ঘটতেছে, একটা ঘটনা এই মুহূর্তে ঘটতেছে মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। মানে যে বলে না যে কোনো কিছু ঘটেছে বাট সেটার রেশ এখনো থেকে গিয়েছে, সেই ব্যাপারটা। অলরাইট, আর ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং বিফোর, লাস্ট টাইম, এগুলো শুনলেই বোঝা যাচ্ছে এগুলো হলো অতীতের ঘটনা। অতীতের ঘটনা কি হয়? পাস্ট ইনডেফিনিট। সো দুর্জয়, এই 5টা নিয়ে আর কোনো কিছু বলার আছে? না ভাই, আমরা এগুলো এবার অ্যাপ্লাই করা শুরু করি। চলো শুরু করি। নাম্বার 1, ঢাকা বোর্ড 2024-এ আসছে। আমরা রুলটা বলে দিই, তোমাদেরকে প্রতিটা ক্ষেত্রে আমরা 10 সেকেন্ডের কম সময় দিব, কারণ এটা তো আসলে সহজ। এন্ড তোমরা নিজের একবার মাথায় চিন্তা করে দেখবা যে এটা অ্যান্সার পাও কিনা। এন্ড যদি আরেকটু বেশি চিন্তা করা লাগে ভিডিওটা পজ করবা, বাট আমরা তাড়াতাড়ি যেতে চাই, সো দ্যাট ভালো স্টুডেন্ট যারা আছো তারা এই ভিডিওতে সব থেকে কম সময়ে পারফেক্ট প্রিপারেশন এনশিওর করতে পারো। ঠিক আছে? রুল কি বলছিলাম? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট কি? ইট সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে সিম্পল। ইয়েস, এইখানে ভাই একটা কথা বলে দিতে চাই, তোমাদের পরীক্ষায় এই যে ব্র্যাকেটে যদি কখনো বি দেওয়া থাকে বা উপরে বক্সে যদি কখনো বি দেওয়া থাকে, তুমি ইনিশিয়ালি 5টাই ভাবতে পারো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই 5টার যে কোনো একটা এখানে দিবা, এই রুলটা অ্যাপ্লাই করে। শেষ। চলো আগাই। ওকে, এবার দেখি বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করছে, রাইট? Yes. তাহলে কি হবে? আইএনজি হবে। হ্যাঁ, কি হবে এখানে? তাহলে সাবজেক্টের পরে আমরা ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব এম ইজ এর মধ্যে আর দিলাম, তারপর যে ভার্বটা আসবে এটার সাথে আইএনজি যুক্ত করে দিব। সো খুব কি কঠিন? কে আই ডাবল এল আই এন জি। আরেকটা ব্যাপার ভাইয়া, এই কোয়েশ্চেনটা পরপর 3টা বোর্ডে এসেছে এবং লাস্ট 2 বছর 24 এবং 23-এই Yes. 3বার আসছে। তার মানে এগেন বাই দ্য ওয়ে, কমন ফলানো মানে যে একেবারে তোমাদেরকে এইটা আসবে উই আর কিলিং, আর একেবারে এইটা না, বাট সেম ফরম্যাট, সেম রুল। অলরাইট, সো আই গেস তোমাদের অসুবিধা হবে না। চলো আগাই। ঢাকা বোর্ড 2024 রিসেন্টলি, আই থিংক এইটা একটু আগে আপনি কিন্তু বলছেন যে রিসেন্টলি, জাস্ট নাও, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রাইট। আবারও যদি মনে করতে হয় তাও মনে করে দেই যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এই শব্দগুলো একটু মনে রাখবা। হইলেই তো মনে থাকবে যে কি হবে? পাস্ট পারফেক্ট। ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট হবে। সো প্রেজেন্ট পারফেক্ট হলে কি হচ্ছে এখানে? শুরুতে সাবজেক্ট দিব ভাইয়া, তারপর হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার তাহলে হবে Has. হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটাকে আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম বলছি। ভার্বের 3 নাম্বার ফর্ম মানে কিন্তু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে ভার্বটা হচ্ছে বিকাম, এটার 3 নাম্বার ফর্ম হবে বিকাম, বিকেম, আবার বিকাম। ইয়েস, ইয়া, সো ইট হ্যাজ বিকাম। বাই দ্য ওয়ে, আমরা এই জিনিসটা আমি দুর্যোগ একটু আগে বলছিলাম যে আমাদের সময় আমরা এভাবে পড়ি না, আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেলি পড়ি, বাট এখন কিন্তু আমরা সবাই V1 V2 V3 ইউজ করি। সো V1 V2 V3 এর কনসেপ্টটা আই গেস বুঝতেছো, রাইট? সো বেস ফ্রম V1, পাস্ট হইলো V2, পাস্ট পার্টিসিপল হইলো V3। সো আমরা দুইটাই বলে দিব, বাট তোমরা আই গেস শুরুতেই যদি একবার অ্যাঙ্কার করে ফেলো তোমাদের জন্য বুঝে সহজ হবে। চলো দুর্জয়, নেক্সট পয়েন্ট, হি হ্যাজ বিন বলার পর আর কি হইতে পারে? আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। রাইট। এটা আবার আরো একটা ওয়ে আছে যে এখানে যদি সিন্স বা ফর থাকে ওইভাবেও আমরা বুঝতে পারি যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর যে ভার্বটা আছে সেটার সাথে ওই যে আইএনজি হবে। একটা জিনিস মনে রাখবা,
কন্টিনিউয়াস কথাটা বললেই ভার্বের সাথে আইএনজি হবে, সকল প্রকার কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি। কারণ এটা কন্টিনিউয়াস Yes. আইএনজির খেলাটাই তো এটা, রাইট? Yes. So he has been living there since his birth. সিন্স হিজ বার্থ মানে তার জন্ম লগ্ন থেকে সেখানেই বাস করতেছে। অলরাইট, দে আর আবারও যদি দেখি They are continuously, এই যে আবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটা 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 না হইলেও হইতো, কিন্তু আর দিয়ে অলরেডি বুঝাইছে, Yes, yes. কন্টিনিউয়াসলি দিয়ে আবারও বুঝাইছে, সো আর কি হবে? সো সাবজেক্ট এমিজার মধ্যে আর, তারপর এখানে যে ভার্বটা আসবে এটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে পলিউটিং। রাইট, পরের হয়ে যাই। ইয়েস। সো দেখো ভাইয়া একদম শুরুতেই যে রুলগুলো দেখিয়েছিল এখানে কিন্তু বলেছিল জাস্ট নাও, রিসেন্টলি বা ইয়েট, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপর যে ভার্বটা থাকবে এটা 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ভিজিট, এটা 3 নাম্বার ফর্ম হচ্ছে ভিজিটেড। রাইট, আর সেন্টেন্সে তুমি একবার পড়বা, পড়লেও কিন্তু তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে। যেমন হি হ্যাজ নট ভিজিটেড সেন্ট মার্টিনস ইয়েট, মানে সে এখনো সেন্ট মার্টিনে ভিজিট করে না, বা সে এখনো সেন্ট মার্টিনে যায় নাই। ইয়েট মানে কি এখনো, রাইট? সো এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে তুমি ইজিলি বুঝবে যে ও আচ্ছা ভিজিটেডই হবে। সো দুইভাবে ইংলিশ শেখা যায় বা পারা যায়। একটা হলো তুমি যখন পুরো জিনিসটার অর্থ বুঝবা, অটোমেটিক্যালি তোমার মাথায় জিনিসটা চলে আসবে। আর দ্বিতীয়ত এইভাবে যদি তোমার মাথায় না আসে, কারণ অনেক সময় হয়তো আমাদের ইংলিশের স্ট্রেংথটা বা ফাউন্ডেশনটা অতটা শক্ত হয় নাই, সেক্ষেত্রে আমরা রুলগুলো বলে দিব। রুলগুলো জানার সহজ বিষয় কি, রুলগুলো যেহেতু অনেক অবজেক্টিভ, রুল ফলো করলে অ্যান্সার রাইট হবেই। অ্যান্ড স্পেশালি বোর্ড পরীক্ষায় রুলের ভিতর থেকেই আসে, সো অবজেক্টিভলি তুমি রাইট অ্যান্সার করতে পারবা। ইয়েস। ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এইসব রেগুলারলি যেসব হয়, এগুলা অলওয়েজ, সামটাইমস, অফেন, জেনারেলি, ইউজুয়ালি, রেগুলারলি, নর্মালি, এভরিডে, এগুলো শব্দ থাকে, তবে বাক্যটির প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এখানে কি হবে? প্রিভেইল আছে, বাট এখানে ট্রুথ কি? থার্ড পারসন সিঙ্গুলার না, ইয়েস, তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি যোগ হয়? এস বা ইএস যুক্ত করে। এখানে প্রিভেইলের সাথে এস হবে না ইএস হবে? এস যুক্ত হবে। রাইট, প্রিভেইলস ইন দ্য ওয়ার্ল্ড। ইয়েস। অলরাইট, নেক্সট আপ, মেনি হ্যাভ ড্যাশ দেয়ার হেলথ টু গেইন ওয়েলথ। ফার্স্ট অফ অল এখানে দুটো জিনিস দেখি, মেনি, সো এটা একটা জিনিস। আর সেকেন্ড হলো এটা প্রেজেন্ট আছে না পাস্টে আছে? আচ্ছা ভাইয়া, এই যে এখানে হ্যাভ দেওয়াই আছে, সো আমরা বুঝতেছি এটা হয়তো প্রেজেন্টেই ইন্ডিকেট করছে। সো স্ট্রাকচারটা খুবই সিম্পল। মেনির পরে নাউনটাও প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হয়, কিন্তু মেনির পরে যদি আ থাকে, অনেক সময় এনও থাকতে পারে, ডিপেন্ড করে পরের নাউনটা হচ্ছে ভাওয়েল না কনসোনেন্ট। সো মেনি আ থাকলে এরপরে নাউনটাও সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হয়। এখানে কিন্তু মেনির পরে এ কিংবা এন কোনোটাই নাই। সো এখানে আমরা এই যে নাউনটাও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। সো মেনি হ্যাভ, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা যদি একটু চিন্তা করি, সাবজেক্ট, থার্ড পারসন হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। সো এটার যে 3 নাম্বার ফর্ম, ইয়েস, লস্ট। এন্ড আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইজ করে দেখেছি ইউজুয়ালি মেনি আর টাইমসটা হয় না, মেনি হ্যাভ মানে মেনি প্লাস প্লুরাল এইটাই আসে। এটাও তাও রুলটা বলে দিচ্ছি, এটা তো আবার আর্টিকেলে আসে, ওদের আর্টিকেলে তখন আসে খেলাটা। বাট রাইট ফর্ম ভার্বসে আমরা লাস্ট 10 বছরে দেখছি অনেক কম আসে। বাট তাও তোমাদেরকে রুলটা জানাই রাখতে চাই, তার কারণ হলো রিসেন্ট টাইমসে আমরা দেখছি কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট করতেছে। অ্যান্ড যেহেতু ইংলিশে আমরা দেখছি যে বিগত সব বছরে সব বোর্ডে সায়েন্স আর্টস কমার্স সবারই এ প্লাসটা মিস হয়, ফেলের হারও বেশি। বাট আই বিলিভ আমাদের ভিডিও যারা দেখতেছে ওরা ফেলের টেনশনে নাই, এ প্লাসের টেনশনে আছে, তো তাদের জন্য একবার জানাই রাখলাম। অলরাইট, অ্যাট প্রেজেন্ট বলেই দিছে, সেটা প্রেজেন্ট টেন্স হবে, তাহলে প্রেজেন্ট টেন্স হবে। দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ। আমার বি আসছে, বি থাকলে আমি তোমাদেরকে বলেছিলাম যে এম ইজ আর ওয়াজ আর তো পাস্ট টেন্সে হয়, দ্যাট মিন্স এম ইজ আর তিনটার কোনো একটা হবে। সো দের সাথে অলওয়েজ যেটা হয় আর, এটাই কারেক্ট আনসার। মজার বিষয় হলো এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের লাইফ কিন্তু অনেক সহজ করে দিচ্ছে, রাইট? যে কি হবে বুঝাই যাচ্ছে। ভাই এইটাই যে 2015 সালেও আসছে, আবার 20 সালেও এসেছে, রাইট, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড। ওকে, ইয়াং পিপল ডোন্ট ড্যাশ দেয়ার এল্ডার্স। এটা আই থিঙ্ক খুবই ইজি। ইয়াং পিপল প্লুরাল, ডোন্ট দেয় আছে, সো ভার্বের বেস ফর্মই হবে। সো ডু, ডাজ, ডিড, এগুলোর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্মটা হয়, তাহলে ওবে। ইয়েস। ওকে, নেক্সট ওয়ান, উই ড্যাশ দ্য বেস্ট ক্রিচার্স।
সো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এটা তারা বলার কিছু নাই। আবারও অলরেডি বলছে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, পাঁচটা ফর্ম আছে, পাঁচটা ফর্মের মধ্যে এখানে কি আছে? উই। We। তাহলে এখানে কি হবে? প্লুরালটাই হবে আর। প্লুরাল। নেক্সট, দেয়ার ড্যাশ মেনি প্যাথস ওপেন টু দেম। Yes। এখানে আই গেস এই রুলটা একটু বুঝাই দিলে হ্যাঁ। ভালো হবে, রাইট? এইখানে ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, এই যে হেয়ার বা দেয়ার, বাকি সাবজেক্টের জায়গায় যদি হেয়ার অথবা দেয়ার থাকে তাহলে তুমি এই দিকে তাকাবা না, ভার্বটা কি এটার উপর হবে না, এটার পরের যে নাউনটা থাকবে। এক্স্যাক্টলি ভাইয়া যেভাবে মার্ক করেছে, এই যে দেখো পরের নাউনটা যদি প্লুরাল হয় এইখানে ভার্বটা হবে প্লুরাল, আর হেয়ার বা দেয়ারের পরে নাউনটা যদি, এখানে প্রনাউন থাকতে পারে, নাউন বা প্রনাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। সো একটু উল্টা জিনিসটা। সো এখানে মেনি প্লুরাল, এই জন্য আমরা এখানে কিন্তু ভার্ব প্লুরাল দিয়েছি, আর দিয়েছি। আবার যদি অ্যাগেন এটা তো রুলটা, হ্যাঁ। আবার যদি আমি জাস্ট অর্থটা চিন্তা করি যে দেয়ার আর মেনি প্যাথস ওপেন টু দেম, মানে তাদের কাছে অনেকগুলো রাস্তা ওপেন আছে, তাহলে এখানে কি অনেকগুলো রাস্তা ওপেন আছে, মেনি প্যাথস, তাহলে তো প্লুরালই হ্যাঁ, হবে, রাইট? সো plural-ই। ওইভাবে তুমি যদি বাংলা অর্থ করে চিন্তা করো, তাদের কাছে অনেকগুলো রাস্তা ওপেন আছে, সো অনেকগুলো রাস্তা তো প্লুরাল, তাহলে এখানে আরই হবে। সো এগেন রুলটা অবজেক্টিভিটি, একটু ইংরেজি অর্থটা আমরা বোঝাতে চাই সো দ্যাট তোমরা আস্তে আস্তে ব্যাপারটা অনুধাবন করো যে কোথায় কাজে লাগছে, কারণ তুমি রিয়েল লাইফে যখন কাজে লাগাবে তখন তারা আসো এরকম করে 4 লাইন মাথায় নিয়ে কাজ করবে না, সো ইজিয়ার হবে। A student always dash his teachers. Again, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাধারণত। একটা কথা বলে নিচ্ছি, আমরা যে রুলগুলো বলছি এগুলো যে সবসময় এটাই হবে এমন না, ব্যতিক্রম থাকতেই পারে, বাট সাধারণত অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা কিন্তু পড়েছি যে আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। সো এটা কিন্তু আমি বা তুমির মধ্যে পড়ে না, এটা থার্ড পারসন সিঙ্গুলার। সো এইখানের যে ভার্বটা আছে এটার সাথে আমরা এস যুক্ত করে দিলেই হচ্ছে। is already আসিফ ফ্রিতে, Yes. right? The world is dash smaller due to its use. এই জায়গায় বোঝাচ্ছে যে পৃথিবীটা আসলে ছোট হয়ে আসছে, মানে চলমান একটা জিনিস বোঝাচ্ছে। আর আমরা জানি বর্তমানে চলমান বুঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেখানে সাবজেক্টের পরে এমিজার, তারপর যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। So becoming again, Yes. অর্থ জোর বুঝি, the world is becoming smaller due to its use. পৃথিবীটা তার বিভিন্ন ব্যবহারিক জিনিসের কারণে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কেন বলি? আগে মোবাইল ফোন ছিল না, এখন মোবাইল ফোন আছে, আগে ইন্টারনেট ছিল না, এখন ইন্টারনেট আছে, তার মানে এখন যে কোনো সময় যে কোনো জায়গায় বসে পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে কানেক্ট করা যায়। তাহলে কি হচ্ছে? পৃথিবীটা ছোট হচ্ছে এবং যতদিন যাচ্ছে আরো ছোট হচ্ছে, তার মানে এটা কন্টিনিউয়াসলি হ্যাপেনিং, রাইট? এই কারণে ভার্ব প্লাস আইএনজি। ভালো হয়েছে, আমরা রুলও বলতেছি, ইংলিশ একটু মাথার ভিতর ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছি, সো দ্যাট যেইভাবে হোক রাইট আনসার পারলে হয়েছে তোমাদের জন্য। অলরাইট, মোবাইল ফোনস আর কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট ড্যাশ ইটস ইউজার্স। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, প্রিপোজিশনের পরে নর্মালি ভার্ব, মানে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি হয়, কিন্তু একটা প্রিপোজিশন আছে যেটার পরে আইএনজি না হয় ভার্বের বেস ফর্মটা হয়, আর সেটা হচ্ছে টু। টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। সো এখানে হেল্প, এটার বেস ফর্ম কিন্তু হেল্প। রাইট, এটা মনে রেখো। আর একটা যেটা দুর্জয় বললো যে প্রিপোজিশনের পরে আইএনজি হবে, সো আমরা ইজিতে এটা দেখবো না, আমরা এর পরের যে লেভেলটা আছে ইন্টারমিডিয়েট লেভেল, ওখানে দেখবা যে অনেকগুলো, ইনফ্যাক্ট আমি যখন লিস্ট করছিলাম প্রায় 6-7টার মতো আছে, জাস্ট প্রিপোজিশন হয়েছে এরপরে আইএনজি হবে, জাস্ট মুখস্থর মধ্যে বসাই দিতে এটা পারবো। মাথায় রাখলে নম্বর, বাট হ্যাঁ, নম্বর এক নাম্বার কনফার্ম। আর জাস্ট মনে রাখবো যে টু ওর মধ্যে পড়ে না, টু এর পরে ভার্বের বেস ফর্মটা আমরা বসাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ড্যাশ ডিপেন্ড অন ইট। সাবজেক্টের জায়গায় এন্ড আছে, হ্যাঁ। এর আগে একজন বা একাধিক, এরপরে ভিন্ন আরেক দলকে বুঝাচ্ছে, তার মানে মানে ধরেই বোঝাচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তুকে বুঝাচ্ছে। সো একাধিক কিছু যদি সাবজেক্ট হয় তার মানে এটা প্লুরাল। হ্যাঁ, মানে এটা আমাদের কেন বলতেছে, আমার বলতেও লজ্জা লাগতেছে, বাট হ্যাঁ মানে বুঝছো তো, এনবিসি আইওয়ান এন্ড দুর্জয় অফ কোর্স প্লুরাল, রাইট? তো হবেই, সো ভার্বটাও প্লুরাল। আর ডিপেন্ডেন্ট অন ইট। সেম, স্টুডেন্টস ড্যাশ নিউ টেক্সট বুকস ফ্রি অফ কস্ট। সো ফার্স্ট রুল, সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, সো গেট। এখানে একটা ব্যাপার তোমাদেরকে একটু পরে রাখি, মনে করো যে একটা নাউন হচ্ছে বয়, এইটার সাথে যখন আমরা, মানে নাউনের সাথে যখন আমরা এস যুক্ত করি, যেমন
বয়েজ, এটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে। কিন্তু আবার ভার্ব গেট, এটার সাথে যদি আবার আমি এস যুক্ত করি তখন কিন্তু আবার এটা আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে কাউন্ট করছি। একটু উল্টা, এটা একটু মাথায় রেখো। এটা পারবে, হ্যাঁ। ডলার সাইন দিয়ে দিলি। আচ্ছা। ওকে, দ্য ইউজ অফ মোবাইল ফোন ড্যাশ নোটিসেবলি ডিউরিং কোভিড-19। এখানে একটা ভালো জিনিস দেখা যায়, কোভিড-19 মানে এটা আগের ঘটনা অতীতের, বলতেছে, হ্যাঁ। অতীত, রাইট? সো তুমি সেন্টেন্স পড়ে কিন্তু বুঝবা যে এইটা একটা অতীতের ঘটনা বলতেছে। অতীতের ঘটনা বললে কি হবে? পাস্ট Yes, past indefinite, তাহলে কি হবে? The use of mobile phone increased Yes, noticeably during COVID-19, right? So again, clue গুলো বুঝো যে কেন আমি বুঝলাম এটা past, because during COVID-19 কত? 20-21 সাল। People will dash ever grateful. Okay, ভবিষ্যৎ, people will এর পরে কি হবে? ভার্বের একদম বেস ফর্মটা হবে। Yes, remain ever grateful. People dash ভিকটিম to liver disease. ইয়েস, ওই যে সেম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো পিপল প্লুরাল, হ্যাঁ। ভার্বটাও প্লুরাল হবে। সো ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব না আমরা। People fall victim to liver disease. Yes. Okay, এবার আসি, one dash to spend both time and money. One মানে সিঙ্গুলার, এগেন এটাও কি বলতে হবে? one each, এগুলা কি? সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট কি? সিঙ্গুলার। এরপরে কি হবে বলো? ভার্বটাও সিঙ্গুলার হবে। আমরা ভার্বকে কিভাবে সিঙ্গুলার করব? যেই ভার্বটা আছে সেটার সাথে এস যুক্ত করে দিলেই কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। সো নিড, এই যে এস যুক্ত করে Needs. একটা ব্যাপার এখানে একটু বলে রাখছি, তোমার কাছে মনে হতে পারে ভাই এই যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এগুলো বারবার কেন আসছে? আমরা কি করব? সব বোর্ডে আসে প্রশ্ন, বারবারই আসছে। So, Right. তুমি জাস্ট এই ভিডিওটা দেখে একটু প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি সেম জিনিসগুলোই পাচ্ছ, কারণ এগুলো বোর্ডের কোয়েশ্চেন। এগুলোই আর আসবে। আমরা এখন প্রথম 30টা হলো ইজি, এরপর আমরা মিডিয়ামে যাব, পরের 30টা মানে 60 পর্যন্ত, দেন 61 থেকে 90 পর্যন্ত আমরা আরেকটু ডিফিকাল্টে যাব, এন্ড লাস্টে যে লাস্ট যে 10টা আছে এটা হলো মোস্ট ফ্রিকোয়েন্ট, মানে সবথেকে কমন যেগুলো আছে সেগুলো দেখাবো, ঠিক আছে? সো কারো যদি মনে হয় যে এগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে, তুমি উপরের টাইম স্ট্যাম্প থেকে জাম্প করে মিডিয়ামে চলে যাও, ঠিক আছে? মানে যেখানে 31 থেকে শুরু হবে, ওটা যদি তোমার ইজি মনে হয় এরপরে তুমি 61-এ চলে যাও, হার্ডগুলো। ওগুলো যদি তোমার ইজি মনে হয় তার মানে মোটামুটি তুমি সব কিছুই পারো। তুমি জাস্ট একটা কাজ করো, ডেসক্রিপশন থেকে পুরো স্লাইডটা নিয়ে নাও, একবার জাস্ট চোখ বুলে যাও, প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা টার্গেট করছি যার যেই টপিকটা একদম বেস থেকে দরকার সে বেস থেকে পড়বে, যার একটু উপর থেকে পড়লে হবে সে উপর থেকে পড়বে। সোজা কথা, এই ভিডিওর পারপাস হলো তোমাদের সময়টা বাঁচানো। আমি কোনোভাবেই চাই না যে বেসিকটা পারে ওকে আবারও পড়ানো, ঠিক আছে? চাইলে রুল পড়াই দেবেন, দরকার নাই। দরকার নেই, আগাই আমরা, ঠিক আছে? চলো। Yes. দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ড্যাশ ফাস্ট। ওই যে আগের মতো যে বর্তমান দুনিয়াটা মানে একটু আগে বললো না ছোট হয়ে আসছে, Continuously. এরকম এটা Right? হচ্ছে ডেভেলপিং, মানে আই মিন উত্তর বলে দিতে আর কি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট এমিসার, ভার্বের সাথে আইএনজি। ইজ কেন? বিকজ ওয়ার্ল্ড হলো সিঙ্গুলার। সিঙ্গুলার। আচ্ছা, when the first world war broke out he dashed the army. এখানে অতীতের কথা বলছে ভাই, ওই যে when প্রথম the বিশ্বযুদ্ধ। first world war broke, বহুত আগের কথা, 100 হ্যাঁ। বছর বেশি আগের কথা বলছে, তার মানে অতীতের কথা। তখন কি হবে? ভার্বের 2 নাম্বার ফর্ম, পাস্ট ফর্মটা দিয়ে দিও। রাইট, সে আর্মি জয়েন করেছিল, হি জয়েন্ড দ্য আর্মি। ওকে, নেক্সট আফটার ওয়ান। দ্য ওয়ার হি ড্যাশ টু কম্পোজ পোয়েমস। Right. এখানেও দেখো ওই যে অতীতের ফার্স্ট অতীতের ওয়ার্ল্ড কথা। পরের কথাটাই বলতেছে, জাস্ট অতীতের কথা, যে যুদ্ধের পরে। So, V2, Yes. এটা কি হবে? begin, began, begun, right? Yes. So এখানে হবে began, V2। এটা V1, V2, V3 লিখে ফেলি বিগিনের, আই থিংক Okay. এটাতে সো এটা তো হচ্ছে আমরা V1 হিসেবে কাউন্ট করছি, হ্যাঁ। কেউ কেউ এটাকে V0 বলে, রাইট, এটা হচ্ছে V, 2 আর begun, জাস্ট গান। হ্যাঁ, এটা হলো V3। ইয়েস, এটা অলরাইট, হচ্ছে V3। সো V1, V2, V3 এটা পরীক্ষায় আসে, এটার একমাত্র রিজন, তার কারণ হলো এটার V1, V2, V3 ফর্মটা ডিফারেন্ট, তো এই কারণে মানুষজন ভুল করে, এই জন্য এটা পরীক্ষা দেয়। তো তোমরা যদি জানো তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপর আসি, এটা দেখো অনেকবার বোর্ডে আসছে, এট দ্যাট টাইম, মানে হ্যাঁ। অতীতের কিছু একটা বুঝাচ্ছে। রাইট। এবং আবারও এগুলো সবগুলো দিয়ে আমরা আরো 10টা দিতে পারতাম, বাট একবারই মনে রাখো, এট দ্যাট টাইমের জায়গায় ইয়েস্টারডে হইতে পারে, অ্যাগো হইতে পারে, লং অ্যাগো হইতে পারে, লং সিন্স, লং বিফোর, লাস্ট টাইম, সবকিছু হইতে পারে। যাই হোক না কেন, ওইটা কি বুঝাবে? একটা পাস্ট টেন্স, Past tense. রাইট? সো পাস্ট টেন্স যদি বুঝায় তাহলে কি হবে? ভার্বের 2 নাম্বার ফর্মটা আমরা দিই। তার মানে পাস্ট ফর্মটা ব্যবহৃত Yes. হবে। ইন্সপায়ারের পাস্ট ফর্ম হলো ইন্সপায়ার্ড, সো ইন্সপায়ার্ড পিপল। ওকে, our government already has
ড্যাশ সাম ইনিশিয়েটিভস ওই যে অলরেডি আছে ভাইয়া। অলরেডি বলেছে, আবার হ্যাজও বলে দিয়েছে, তাহলে টেকেন ছাড়া কোনো উপায় নেই। উপায় নেই। সো টেকেন সাম ইনিশিয়েটিভস। ওকে, men generally dash on impulses and strong Strong desires. দেখো জেনারেলি আছে। আবারও এতগুলো সেন্টেন্স না করে এগুলো একটু মনে রেখো। হ্যাঁ বলো হ্যাঁ, দুর্জয়। সো মেন এটা দেখো এইখানেও আবার একটা একটু অনেক সময় পরীক্ষা ঘুরিয়ে দিতে পারে যে MAN না দিয়ে EN দিতে পারে, তখন কিন্তু আবার পুরো ডিফারেন্ট হয়ে যাবে, কারণ সিঙ্গুলার থেকে সরাসরি প্লুরাল হয়ে যাবে। সো সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটাকেও সিঙ্গুলার করব, এন্ড ভার্বকে কিভাবে সিঙ্গুলার করতে হয় আমরা আজকে 2বার বলেছি, এই নিয়ে 3বার। ইয়েস, বাই দ্য ওয়ে, তোমার সেন্টেন্সের মিনিংটা বুঝছো? ম্যান জেনারেলি অ্যাক্টস অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার। ইম্পালস মানে কি? হুজুগ। মানে না, হুজুগে বাঙালি আমরা কোনো কিছু দেখে ধুপধাপ ইয়ে করে ফেলি, অথবা আরেকটা সুন্দর ওয়ার্ড আমি তোমার ইম্পালস বাই বলে। ইম্পালস বাই মানে কোনো দোকানে গেছো, তোমার কেনার কথা না, বাট যাই তুমি ধুপধাপ কেনা শুরু করছো, এটাকে বলে কি ইম্পালস বাইং। আর স্ট্রং ডিজায়ার তো স্ট্রং, শক্তিশালী ডিজায়ার, আশা আকাঙ্ক্ষা, সেটা। ঠিক আছে, এগেন সেন্টেন্সগুলোর মিনিং একটু বলার কারণ হলো যে এই টাইপের ওয়ার্ডগুলো যদি তুমি একটু জানো, তোমার ভোকাব লিস্টে থাকে, সেটা তোমার রাইটিংয়েও হেল্প করবে ভবিষ্যতে। আরও যখন বড় হবা, যখন তুমি এইচএসসি পরীক্ষা দিবা, তখন এইসব জিনিসপত্র আরও বেশি আসবে। অ্যান্ড স্পেশালি ভর্তি পরীক্ষার সময় অনেকগুলো জায়গায় ভোক্যাব পড়তে হয়, তখন এইসব ভোক্যাব পেলে তোমার জন্য ব্যাপারটা একটু সহজ হবে। তো অলওয়েজ চেষ্টা করো তোমার ভোক্যাব লিস্টটা একটু বড় করার জন্য, বিকজ আমরা আজকে যে রাইট ফর্ম ওয়ার্ডগুলো দেখাবো, বোর্ড কোয়েশ্চেনে ভোক্যাবের না খুব একটা মানে স্ট্রং ভোক্যাব লাগে না, বাট এটার কারণে মানুষ হবে এটা দিলে তো হয়ে যায়, পরে যায় মানুষ ধরা খায়। আচ্ছা, men and women are dash themselves to the society. Again, continuous বুঝাচ্ছে যে মান, হ্যাঁ, লোক, মহিলা সবাই সোসাইটির মধ্যে নিজেদেরকে কন্টিনিউয়াসলি অ্যাডাপ্ট করতেছে, রাইট? অ্যাডাপ্ট করছে, অভিযোজিত করছে, সায়েন্টিফিক টার্ম। তো কি হবে এখানে? অ্যাডাপ্টিং হবে। অলরাইট, নেক্সট, দে আর ড্যাশ পাইলটস, ডক্টরস এন্ড ইঞ্জিনিয়ার্স। কি আর বলবো, খুবই ইজি। আবারও বলো। দেখো বলছে যে তারা মানে হচ্ছে, পাইলট হচ্ছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, একদম কন্টিনিউয়াস একটা। এগেন হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, আর বলাই আছে, তাহলে কি হবে? এটার সাথে আইএনজি, বিকামিং। অলরাইট, আমাদের লাস্ট ফাউন্ডেশনের লাস্ট জায়গায় চলে আসছি আমরা। ওয়ার্কার্স হ্যাভ টু ড্যাশ অ্যাবাভ 10 hours a day. ইয়েস, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়ছি ওইটার বাইরে একটু ব্যতিক্রম এটা। দেখো প্রথমে তো সাবজেক্ট, তারপর যদি হ্যাভ টু, হ্যাজ টু, কিংবা অনেক সময় পাস্ট টেন্সে হ্যাড টুও হতে পারে। সো সাবজেক্টের পরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে এরপরে ভার্বের বেস ফর্মটা দিব। এটাকে আমি আরো অন্যভাবেও বলতে পারি। তোমাকে আমি বলেছিলাম না যে ইনফিনিটিভে বা সকল প্রকার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলেও টু যে প্রিপোজিশনটা আছে ওইটার পরে ভার্বের বেস ফর্ম হয়। তবে একটা কথা বলে রাখছি, আজকের ক্লাসেই আমরা তোমাকে দেখাবো যে টু এর পরেও ভার্বের সাথে আইএনজি হতে পারে, এন্ড এটা থেকে তোমার পরীক্ষা অনেক বেশি কোয়েশ্চেন আসে। ওই যে ভাইয়া বললো আমরা লেভেল ওয়াইজ দেখাবো, এটা আস্তে আস্তে ওটা আমরা ডিফিকাল্ট দেখাবো, বাট টু না, ওটা ওই যে হ্যাঁ ওই ফ্রেজ, সো এই ফ্রেজ ও কিছু এগেন লাইফে খুব একটা কাজে লাগে না। যেমন একটা জাস্ট বলে দিই, যেটা বলতেছিল লুকিং ফরওয়ার্ড টু, পরে একটা ভার্বের সাথে আইএনজি হবে, বাট এগেন যেহেতু একটু ডিফারেন্ট তোমাদের পরীক্ষায় আসে, বিকজ মানুষ ভুল করে। আমাদের পরীক্ষা হলে একটু মাঝে মাঝে কিছু কিছু জিনিস মনে হয় মানে যারা পরীক্ষার প্রশ্ন করে তারা একটু মজা পায়, যাচ্ছে ওরা একটু মুখস্থ ডিফারেন্ট একটু মুখস্থ করুক, আমি চাই ওটা দিতে, ওরা মজা পায় যে মুখস্থ করছে, ভালো ছাত্র মনে হয়। অলরাইট, সো এটা হবে হলো ওয়ার্ক বা বেস ফর্ম। ঠিক আছে, তো এর মধ্য দিয়ে আমরা আমাদের ফাউন্ডেশন পার্টটা কমপ্লিট করলাম। ইজি ছিল, খুব ফাস্ট আগাইছে এই কারণে। ঠিক আছে, এখন আমরা তোমাদেরকে ইন্টারমিডিয়েট সেকশনে আসবো। ইন্টারমিডিয়েট সেকশনে আসার ফলে ইন্টারমিডিয়েট সেকশনে সবথেকে কমন যে রুলগুলো আছে সেটা তোমাদেরকে একটা একটা করে আমরা ফার্স্টে বলে দিব, সো দ্যাট তুমি আগে থেকে জানো যে এই জিনিসপত্রগুলোর উপরে নেক্সট 30টার মধ্যে 20টাই কমন পাবা। সো তোমরা আগে থেকে ব্যাপারটা বুঝো, সো দ্যাট এরপর যখন আমরা ভিডিওটা আগাচ্ছি তোমরা ক্লিয়ারলি আমরা বলার আগে উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল, everybody, everyone, somebody, someone, nobody, no one, anyone, anybody, each, either, neither, এই শব্দগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ঠিক আছে, আই থিংক এটা আর বোঝানো কিছু নাই, বুঝতে পারছো। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। এক্ষেত্রে একটা ব্যতিক্রম দুর্জয় কয়েকবার বলছে, সেটা কোন প্রিপোজিশন দুর্জয়? টু এর ক্ষেত্রে হবে না, বাট বাকি সবগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, বাট টু এর সাথে ভার্বের আইএনজি যোগ করব না। ওইটার আবার একটা ব্যতিক্রম আছে, ওটা আমরা দেখাবো। ঠিক আছে, আচ্ছা, মডেল অক্সিলারি কোনগুলো? should, can, may, might, right? হ্যাঁ, এগুলোর সাথে ভার্বের বেস ফর্ম বসে। আর এগেন ইট ইজ হাই টাইম, এটার সাথে কি বসবে? এটার পরপর
আমরা পাস্ট। হ্যাঁ পাস্ট টেন্স হয়, অথবা ইট ইজ হাই টাইমকে ডিফারেন্ট ওয়েতেও লেখা যায়, টু প্লাস ভার্ব দেওয়া যায়। সো এটা আমরা দেখিয়ে দিব আজকে। ঠিক আছে, অলরাইট। সো আমরা এখন আমাদের এই যে নেক্সট সেগমেন্ট আছে সেটা শুরু করি। সো 31, এভরিবডি ড্যাশ হিম হার। ইয়েস, সিম্পলি মনে রাখবা এগুলো শেষে নরমালি এই যে বডি, তারপর হচ্ছে Every, one, এরকম থাকে, হ্যাঁ। one, right? Somebody, someone, nobody, no one, anyone, anybody, each, either, neither, এগুলো কি? Singular. তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এভরিবডির সিঙ্গুলার ভার্ব কি হবে? এই যে এটার সাথে ওই যে ভার্ব যেটা বলেছিলাম যে ইএস যুক্ত করে তোমরা ভার্বকে সিঙ্গুলার করে ফেলতে পারবে। Yes. Wishes. Okay. By dash to a friend, a man can get relief. First of all, আমি সেন্টেন্সের মিনিংটা বলি, তারপরে রুলটা বল, তাহলে ইজিয়ার হবে। By dash to a friend মানে এখানে টক বুঝছো তো, কথাবার্তা বলা। A man can get relief মানে মানুষের সাথে যখন একটা মানুষ একটা ফ্রেন্ডের সাথে কথা বলে তখন সে শান্তি পায়, প্রশান্তি পায়, রিলিফ পায়, রাইট? আচ্ছা, এবার আসি রুল বলি। ওই যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে প্রিপোজিশনের পরে নরমালি ভার্বের সাথে আইএনজি বসে, টু ছাড়া। সো বাই একটা প্রিপোজিশন, এটার পরের যে ভার্বটা আছে এই যে সেটার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তুমি যদি জাস্ট এই একটা রুল মনে রাখতে পারো না, তুমি নিশ্চিত কমন পাবাই পাবা। তুমি দেখবা আছে স্পেশালি এই 31 থেকে 60 এর মধ্যে অনেকগুলো কমন পাবা হ্যাঁ। যে প্রিপোজিশনের পরে Verb ভার্বের plus- আইএনজি হয়, ব্যতীত কি টু এটা বাদে। এটার ক্ষেত্রে এই রুলটা ফলো করে না। সো বাই যেহেতু একটা প্রিপোজিশন, তাহলে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে কি হবে? টকিং। টকিং। ওকে। আ ম্যান মাস্ট কি? দুর্জয় মোডাল অক্সিলারি ভার্ব। মাস্ট হলো মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। বেস ফর্ম বসে। তাহলে দেখো এই যে এইটুকু মনে রাখো যে মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। আর মডাল অক্সিলারি গুলো কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট, এগুলো হলো মডাল অক্সিলারি। এটা মনে রাখলেই মনে রাখবা মডাল অক্সিলারি ভার্বের বেস ফর্ম। টেকের বেস ফর্ম কি? টেক। ঠিক আছে, আমি আই গেস আমার ব্যাপারটাকে সহজ করে বলতেছি, কারণ এটা পুরো লাইন পড়লে এটার সাথে এটা হবে, ভার্বের সাথে কোনো কিছু যুক্ত, এইটুকু মনে রাখবা। ইজি, মডাল অক্সিলারি ভার্বের বেস ফর্ম। ইট ইজ হাই টাইম। হাই টাইমের পরে আমরা বলছিলাম কি? পাস্ট ইনডেফিনিট, বা আমরা পাস্ট পার্টস কি বলি এটাকে? V2 বলি। ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে ওয়ার্কের 2 নাম্বার ফর্ম কি? ওয়ার্কড। সো ওয়ার্কড। কেন এটা হয়েছে? ইট ইজ হাই টাইম, এটার কারণে। দেখো পরীক্ষা কিন্তু ইট ইজ হাই টাইম না থেকে ইট ইজ টাইমও থাকতে পারে, মানে হাই কথাটা অনেক সময় নাও থাকতে পারে, সেম। হ্যাঁ, ঠিক আছে। ইট ইজ হাই টাইম মানে সময় হয়ে গেছে, ঠিক আছে। সো এটার অর্থ আছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর এক্সপার্টস ইন কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, তাহলে এটা কি হবে? মেমোরাইজিং। শাবাশ। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক রুল দিয়ে আমরা অনেকগুলোকে আমরা আজকে মেরে ফেলবো। We can now dash messages across the seas. Again, we can কি? মোডাল অক্সিলারি। মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পরে কি বসে? ভার্বের একদম বেস ফর্ম। বেস ফর্ম বসে। তো বেস ফর্ম সেন্ডের কি? সেন্ড। রাইট। Most of us dash the wrong mentality. Most of us. এটা একটা প্লুরাল সাবজেক্ট। Most of us মানে কি? আমাদের মধ্যে বেশিরভাগেরই। অধিকাংশ। অধিকাংশ যদি হয় তাহলে এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। ওকে, হিসেবে কাজ করে। ভার্বটাও singular verb, plural noun, plural verb. So possess. Okay, next. People were conscious of কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি হবে। রেসপেক্টের সাথে আইএনজি যোগ করলে কি হবে? রেসপেক্টিং। মুখস্থ করে ফেলতেছি। কতগুলো ওয়ার্ড আসছে। এই একই জিনিস যে প্রিপোজিশন হলে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হবে। আবারও বলে রাখি এটার ক্ষেত্রে হবে না। ওকে। Earlier, each and every person কি? সিঙ্গুলার। ওই যে আমরা অনেকগুলো লিস্ট করেছিলাম না, someone, somebody, no one, nobody, anyone, anybody, ওইটাতেই তোমাদেরকে এই জিনিসটা দেখানো হয়েছে। হ্যাঁ, আর বি ভার্বের কয়টা অপশন পসিবল? 5টা। হ্যাঁ, ওদের জন্য 5টা, মানে এর বেশি আপাতত লাগবে। Am, is, was there. হ্যাঁ, তাহলে এখানে কি হবে? was। কেন? বিকজ each and every person
এটা কি সিঙ্গুলার। আর কেন ওয়াজ হইলো, বিকজ এই যে এই যে হ্যাঁ আর্লিয়ার, সেখানে দুটো জিনিস আছে, আর্লিয়ার দিয়ে যে আসলে পাস্ট অনেকেই তো ভাবতে পারে যে আমি তো ইজ দিলেও হইতো, কারণ ইজও তো সিঙ্গুলার। হ্যাঁ, কিন্তু বাবা এর সাথে এটা হয় না তো, হয় না তো। হবে কি এর সাথে Yes. ওয়াজ, ঠিক আছে। এজন্য পরীক্ষায় তোমাদের যে প্যাসেজ আকারে আসবে, পরীক্ষায় তো আর এভাবে আসবে না, প্যাসেজ আকারে আসবে, ওইটা কনটেক্সটটাও একটু বুঝতে হ্যাঁ, হবে। যেটা কোথায় আছে, কারেন্ট হ্যাঁ। কন্টেক্ট, এটা কি পূর্ববর্তী কোনো কাহিনী বোঝাচ্ছে না প্রেজেন্ট? আই থিংক ওরা স্মার্ট হ্যাঁ। জেন জি, মুভি দেখে, মুভির প্লট বুঝে না যে কোনটা কারেন্ট কাহিনী দেখাচ্ছে, কোনটা প্রিভিয়াস কাহিনী দেখাচ্ছে। এটা না বুঝলে তাহলে তো লাইফ বিপদ আছে। আচ্ছা 40, উই কান্ট ড্যাশ আ কমফোর্টেবল লাইফ এক্সপেক্ট। Yes. এগেন কেন? বিকজ হ্যাঁ, কিটা মোডাল অক্সিলারি, Modal এটার পরে auxiliary। ভার্বের বেস ফর্মটা হবে। মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম। ওকে, উই শুড সে Should কি? মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি, তাহলে মোডাল অক্সিলারির পরে ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্মটা হবে। তাহলে অবজার্ভের বেস ফর্ম কি? অবজার্ভ, অবজার্ভ। আবারও সেম, একদম সেম। মোডাল অক্সিলারি ভার্বের বেস, মুখস্থ করে ফেলো, মোডাল অক্সিলারি ভার্বের বেস। আমার মনে হয় যে জাস্ট এই ভিডিওটাই ওকে, মানে কিছু লাগবে না, এরপর ওরা পড়া লাগবে না। ওকে যদি বলেছি মুখস্থ করো না, তাও পারবে না ওরা, এতবার বলছি। এতবার বলতেছি আমরা এই জিনিসটা। অলরাইট, ইন অর্ডার টু, ইন অর্ডার টু এর ভাই, পরে আপনি তো যখন ওইটা পড়াচ্ছিলেন, আমি যদি মানে এই রুল বাদ দিলাম, ভুলে হ্যাঁ। গেলাম যে আপনি যখন বলছেন প্রিপোজিশন সবগুলো পরে ভার্বের সাথে রাইট আইছে। টু আছে যে, হ্যাঁ হ্যাঁ, টু এর পরে ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম বসে। আর আরেকটা হলো কিছু কিছু জায়গায় মুখস্থবিদ্যা কাজে লাগে, সো ওইটার জন্য আমরা বলে দিতে পারি যে ইন অর্ডার টু এর পরে ভার্বের ভার্বের বেস base ফর্ম বসে। আমি চাই না তোমরা মুখস্থ করো, সত্যি কথা। দেখো ইংলিশে আসলে মুখস্থ করলে হয় কি বারবার ভুলে যাবা, বাট তুমি মুখস্থ না করে ব্যাপারটা যদি বুঝো তাহলে এটা আজীবন মনে রাখবে। আর ওই ফিলটা পাবে না মুখস্থ করে, Feel মজাটা পাবে না। হ্যাঁ, রাইট। ওকে, এভরি ম্যান এগেন শুড, Should. শুডের পরে কি হবে? শুড একটা মোডাল অক্সিলারি, এর পরে যে ভার্বটা আসবে সেটার বেস ফর্ম হবে সো মুখস্থ করে। হ্যাভ। এটা দুর্জয়, আমার মনে হয় আমরা একটু বেশি মুখস্থ করে ফেলাচ্ছি, রাইট? এটা- পড়াইতে পড়াইতে কি করবো, এটা বোর্ডে আসছে, বোর্ডে আসছে, এটা আসবেই ফর শিওর। Sure. সো ওইটাই। আচ্ছা, ইট হ্যাজ প্লেড আ ভাইটাল রোল ইন কি? একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি, এটার সাথে আইএনজি যোগ করলে Conducting. কন্ডাক্টিং। আমার তো মনে হচ্ছে দুর্জয় আমরা এমন ভাবে পড়াচ্ছি আসলে ফাউন্ডেশনের থেকে এখন মিডিয়াম লেভেলটা আরো ইজি হয়ে গেছে। আচ্ছা, this program plays a role in preposition. preposition যদি থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আপগ্রেডের সাথে আইএনজি যুক্ত করো। এইখানে ওদের ভুলটা করে ফেলে ভাইয়া, মানে রুলটা পারে কিন্তু ওই যে আপগ্রেড লিখতে তো শেষে ই থাকে, হ্যাঁ। ওরা আইএনজি যুক্ত করলে ওই ইটার কাটে না, এই যে মানে তখন তো নাম্বার কেটে যাবে। আল্লাহ, এত খারাপ ভোকাবুলারি হইলে তো সমস্যা। এটা এখন বিপদে না পড়লে ভবিষ্যতে বিপদে পড়বো, প্লিজ এই ভুল করো না। আচ্ছা, স্টুডেন্টস ক্যান কি? মোডাল অক্সিলারি। এইবার বলো তো এই এইটা আবার কাহিনী। একটু ব্যতিক্রম আছে। Yes. স্টুডেন্টস ক্যান স্টার্ট ড্যাশ টেক দেয়ার প্রিপারেশন। দেখো ক্যানের পরে কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব, মানে ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি, ওই হিসাবে ভার্বের বেস ফর্ম হয়েছে, কিন্তু এটার পরে আরো একটা ভার্ব এসেছে। হ্যাঁ, সো দেখো ক্যানের পরে কিন্তু স্টার্ট হইছে, হ্যাঁ। বাট স্টার্ট নিয়ে তোমার খেলা নাই, না। রাইট? তোমার খেলা এর পরে আরেকটা verb আসছে। রাইট। সো এটা আমি ওদেরকে বোঝানোর জন্য ইজিলি বলছি, দুইটা ভার্ব যদি পাশাপাশি হয়, যেমন স্টার্ট একটা ভার্ব, টেক আরেকটা ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি বসে না নরমালি। সেকেন্ড যেই ভার্বটা থাকবে এটাকে তুমি হয় আইএনজি যুক্ত করতে হবে, আর না হয় ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব, এইভাবে বানাতে হবে। সো স্টুডেন্টস ক্যান স্টার্ট টেকিং, টেকিং। ইজি। সো স্টার্ট টেক, দুটো ভার্ব যদি পাশাপাশি থাকে, পরের যে ভার্বটা আছে দ্বিতীয় ভার্বটা সেটা আইদার ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব, ঠিক আছে? ওকে, নেক্সট ওই যে এভরিবডি। হ্যাঁ, তার মানে এটা সিঙ্গুলার, রাইট? তাহলে এটা কি হবে? নোজ। ইয়েস। গার্ডিয়ানস বিকাম হ্যাপি টু। এই এটা দরকার ছিল। এটা দরকার ছিল, ফাইনালি একটা প্রিপোজিশন পাইছি। বাট এই প্রিপোজিশনটা ছিল সেই প্রিপোজিশন যে প্রিপোজিশনের ব্যাপারে আমরা অনেকগুলো রুলে তোমাদেরকে বলেছি যে বাবা দেখো প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু টু যদি হয় সেক্ষেত্রে ভার্বের বেস ফর্মটা বেস ফর্ম বসে। সি এর বেস ফর্ম কি? সি। সো সি বসবে এখানে। ওকে, বিজনেসম্যান হু ড্যাশ আফটার মানি অনলি ডু দিস হিনিয়াস ওয়ার্ক। বিজনেসম্যান তার মানে একজনের কথা বলতেছে না, ওই যে আমরা কিন্তু বলেছিলাম যে রাইট? সো বেশি মানুষের কথা বলছে। হু
এই হু বলতে কাকে বোঝানো হয়েছে? এই বিজনেসম্যান, যেটা কিনা Plural. প্লুরাল। তাহলে কি হবে এখানে? ভার্বটাও আমরা প্লুরাল প্লুরাল করব। রাইট, সো রান। গট ইট? হাফে শেষ, হাফ সেঞ্চুরি করে ফেলছি আমরা। একটু করবো না একটু? Yes, এবার আমরা সেঞ্চুরির পথে আগাবো, ঠিক আছে? আমার মনে হয় ভাইয়া ওরা চাইলে ভিডিওটা দেখার সময় এই যে 1 সেকেন্ডে একটা পজ করে আমরা উত্তর বলার আগে ওরাও ট্রাই করতে ইয়েস পারে। প্লিজ, আমরা উত্তর বলার আগে তোমরা জাস্ট এটা দেখে কিন্তু উত্তরটা নিজের মাথায় চিন্তা করবে। মাথায় চিন্তা করতে যদি একটু টাইম লাগে একটু পজ করবা, তারপরেও চিন্তা করবা, ঠিক আছে? আমরা এখন নর্মালি ক্রিকেটে কি হয়, 50 করার পর স্পিড বাড়ে না কমে? বাড়ে। আমরা তো রেডি, এখন সেটেলড, এখন আমরা পিটাবো, ঠিক আছে? লেটস গো। ফলসহুড মেড মেন ড্যাশ। ওরাল অক্সিলারি, সো ভার্বের বেস ফর্ম। ইয়েস। Rain. Those who are engaged in কি? একটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশনের পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি হবে, প্লাস আইএনজি। জিনিসটা কিন্তু ভেরি সিম্পল। ওরা যেই ঝামেলাটায় পড়ে যে বাক্যটা একটু বড় লাগে, দেখে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায়। সো এমন ভাবে যে এই অর্থ হয়তো আমি নাও জানতে পারি, রাইট। কিন্তু অর্থ জানা জরুরি। বাট ইন কেস যদি তুমি অর্থ নাও জানো, ওই যে প্রিপোজিশন ভার্ব আইএনজি। অর্থটা বলে দিই, those who are engaged in preaching the truth are respected by the people। মানে কি? those who are engaged in preaching মানে যারা প্রিচ করে, এই যে দাওয়াত দেয়, রাইট? প্রচার করে। কিসের প্রচার করে? দ্য ট্রুথ, সত্যের প্রচার করে। তারা কি হয়? রেসপেক্টেড বাই দ্য পিপল, বাকি মানুষজন তাদেরকে অনেক সম্মান করে। তার মানে কি? সোসাইটিতে যারা সত্যের দাওয়াত দেয়, সত্যের প্রচার করে, তাদেরকে সোসাইটির মানুষজনরা অনেক সম্মান করে। এটাই হলো মিনিং। ভেঙে বললাম সো তোমাদের জন্য ইজিয়ার হয়। আর যদি অর্থ বুঝো তাহলে তো এমনি জানবা যে এখানে প্রিচিং হবে। আর যদি অর্থ না বুঝো তাহলে বলো ও প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভাইয়া বলছিল যে আইএনজি হবে, তাহলে এটা কি হবে? প্রিচিং। ওকে, এবারে আসি। দোজ হু টেল লাইজ ক্যান নট কি? একটা মডেল। ক্যান নট এর পরে তাহলে কি বসবে? ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে কি প্রসপার আছে? ভার্বের বেস ফর্মই আছে, সো প্রসপারই হয়ে যাবে। এটাই হবে। ওকে, হি ইজ ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, খেয়াল করবা? প্যাসিভ এটা আমরা ভয়েসে আছে। অ্যাডভান্সে গিয়ে ডিটেইল আলোচনা করব, তাও আসছে আমরা একটু ওদেরকে বলি। রাইট। দেখো, এই রুলটা নিয়ে স্টুডেন্টের সবচেয়ে বেশি প্যারা খায়। এসএসসি, এইচএসসি সব লেভেলে এটা নিয়ে সবচেয়ে বেশি প্যারা খায়। বলা হচ্ছে এটা কিভাবে বুঝবা যে হি ইজ ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার। নর্মালি অ্যাক্টিভ ভয়েসে এমিজারের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তুমি ভাবতে পারো যে হি ইজ কলিং, বাট ব্যাপারটা এমন না। বলছে যে তাকে ডাকা হয় বাংলার শেলি বা বাংলা সাহিত্যের শেলি হিসেবে ডাকা হয়। এখন কে ডাকে? আমি, তুমি, আমরা ডাকি। মূলত কাজটা করতেছে আমি, তুমি, আমরা, মানে আমরা ওনাকে ডাকছি, আমাদের কাজ। কিন্তু আমাদেরকে কি সাবজেক্টের জায়গায় রেখেছে? রাখে নাই। তুমি কিভাবে বুঝবে? সিম্পল, কাজটা করছে অন্য একজন, বাট তাকে সাবজেক্টের জায়গায় রাখছে না, তাকে মূল পাওয়ারটা দেওয়া হচ্ছে না। ইন দ্যাট কেস সেখানে পেসিভ হবে। আর পেসিভে অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে পাস্ট পার্টিসিপল। ইয়েস, রাইট। পাস্ট পার্টিসিপল কি? কলের পাস্ট পার্টিসিপল হলো কল। Called. কল্ড, রাইট? সো V1 হলো কল, V2 হলো কল্ড, V3 ও হলো কল্ড। এখানে হবে হলো V3। ওকে, এরপরটা আসো। বাই কি? একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে রিসিভের সাথে আইএনজি যোগ করলে হয় হলো রিসিভিং। এই ইটা আমাকে দুর্জয় বলছে ভুল হবে, সো এটার পরে আইএনজি যোগ হবে, সো রিসিভিং। অলরাইট, দে আর নাও এবল টু ড্যাশ দেয়ার ওয়ার্থ। এখানে টু প্রিপোজিশন বাট স্পেশাল, যেটা পরে আমরা আইএনজি না দিয়ে ভার্বের বেস ফর্মটা দিব ইনফিনিটিভ অনুযায়ী। Right. সো টু প্রুভ নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই কি? প্রিপোজিশন। তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে কিপিং ইয়েস। ডান। এরপরে রাজশাহী বোর্ড 2020, we owe to our nature for কি? একটা প্রিপোজিশন। তাহলে ভার্বের সাথে কি হবে? আমরা আইএনজি দিব। bestowing। বারবার আসতেছে সেম জিনিস। ইয়েস, আমরা নেচারের প্রতি কৃতজ্ঞ, রাইট? বা আমরা ঋণী। ও মানে কি? ঋণী অন আস ফর আর গিফটস ল্যাভিশলি। মানে এই যে নেচার আমাদের উপর বেস্টো করা, কি বর্ষণ করা, আমাদের এত গিফট বর্ষণ করে, এই কারণে আমরা নেচারের প্রতি ঋণী। কঠিন সেন্টেন্স একটু, তাই একটু বলে দিলাম। আচ্ছা, উইদাউট কি? একটা প্রিপোজিশন। তাহলে এনশিওরের সাথে কি হয়ে যাবে? আইএনজি যুক্ত হবে।
একটা জিনিস তোমরা খেয়াল করো, যেই ভার্বটা শেষে ই থাকে আমরা আইএনজি যুক্ত করার সময় কিন্তু ওই ইটা ফেলে দিয়ে জাস্ট আইএনজি বসিয়ে দিই। Right. ঠিক আছে, তো এই বানানগুলো ভুল করবে না। Without ensuring the participation of both, the social and economic development cannot be imagined. So I believe যে এখানে men and women এর কথা Yes, বলা হয়েছে। So without ensuring the participation মানে উভয় পক্ষের পার্টিসিপেশন, অংশগ্রহণ যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে সোসাইটির এবং অর্থনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট চিন্তা করা যায় না। ঠিক আছে, এগেন অর্থটা বুঝে করো, লাইফ টাইম বেনিফিট পাবা। অর্থ বুঝতে কষ্ট হলে একটু শর্টকাট মারো, যেটা আজকে তোমাদেরকে শিখাই দিচ্ছি। শেষ আমাদের সেগমেন্টের ভার্জন, কাম ফরওয়ার্ড টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে কি হবে? এলিমিনেটই হবে। এর মধ্যে দিয়ে আমাদের সেগমেন্ট শেষ করলাম, আমরা এবার অ্যাডভান্সডে চলে গেলাম। সো আমরা এখানে কটা শেষ করছি? 30টা। এবার এখানে কত শেষ করছি? 30টা। এখানে কত শেষ করব? 30টা। 90টা। বাকি থাকবে কয়টা? 10। মোস্ট ফ্রিকোয়েন্ট 10টা আমরা এরপরে চলে যাব। সো যেহেতু আমরা অলরেডি হাফের বেশি শেষ করে ফেলছি, এখন আমরা পিটাবো স্লগ ওভার্স। ঠিক আছে, বাট অ্যাডভান্সডের রুলগুলো একটু আগে আমরা সবাইকে বলে দিই, সো দ্যাট ওরা এবার রুলগুলো জানলে পরবর্তীতে যা যা দেখবে আগে থেকে নিজেরা ফিগার আউট করবে। ওকে, প্রথম জিনিস ভাইয়া, ওই যে দুইটা ভার্ব পাশাপাশি আসলে আমরা সেকেন্ড যে ভার্বটা আছে এটার সাথে হয় আইএনজি যুক্ত করব বা 2+ ভার্ব করব আর কি, মানে হচ্ছে ইনফিনিটিভ করব। তারপর সেকেন্ড রুলটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে এইচএসসি, এডমিশন, ইভেন এসএসসি অনেক বেশি প্রশ্ন আসে এবং এটার কথা কিন্তু আমরা এতদিন ধরে বলতেছিলাম। ইয়েস, দেখো আমরা বলছিলাম যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আসে, বাট একটা প্রিপোজিশন ব্যতিক্রম, সেটা হচ্ছে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি আসে না, ভার্বের বেস ফর্ম আসে। কিন্তু এই যে স্পেশাল কয়েকটা জায়গা আছে, যেমন উইথ আ ভিউ টু, নর্মালি শুধু টু থাকলে সেটার পরে ভার্বের বেস ফর্ম হবে, যেমন টু কিপ। কিন্তু এর আগে যদি এই কথাগুলো থাকে উইথ আ ভিউ টু, কিন্তু আমরা তখন আর কিপ বলতে পারবো না, আমরা বলবো উইথ আ ভিউ টু কিপিং, লুক ফরওয়ার্ড টু কিপিং, ইয়েস, গেট ইউজ টু কিপিং, এরকম। সো এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই রুলটা আগে আমরা পড়াইলে বুঝে যাবে, এটা ইজি, এটা পরে যাব। আর জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল দুইটা কন্ডিশনাল লাগে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে। জিরো কন্ডিশনাল কি, তোমার ইফ এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট যদি হয় ওই সাইডে প্রেজেন্ট ইনডেফিনিট হবে, সোজা কথা, এটাও প্রেজেন্ট এটা হলো জিরো। প্রথমটা প্রেজেন্ট, পরেরটা হলো ফিউচার, ওটা হলো ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, প্রেজেন্ট আর প্রেজেন্ট ফিউচার, এই দুটো হইলেই আমাদের রাইট ফর্ম অফ ভার্বস আপাতত এর জন্য কমন পড়ে যাবে, অসুবিধা নেই। সো চলো আমরা শুরু করি। ফার্স্ট কন্ডিশনালটা একদম নিচে গেছে, আমরা বলে দিছি অলরেডি, সো অসুবিধা নেই। ওকে, চলো শুরু করি। হি শি স্টার্টস ড্যাশ প্রিপারেশন। ওই যে স্টার্ট একটা ভার্ব দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে, দ্বিতীয় যে ভার্বটা আছে এইটার সাথে আইএনজি যুক্ত হবে অথবা 2+ ভার্ব যুক্ত হবে। সো আইদার টেকিং হতে পারে ভার্ব প্লাস আইএনজি অথবা 2+ ভার্ব। A birthday cake dash earlier কি হবে? আচ্ছা, বার্থডে কেক তো নিজে নিজে অর্ডার করা হয় নাই, এটা তো কেউ না কেউ অর্ডার করেছে, আমি করেছি, তুমি করেছি, কেউ না কেউ তো করেছে। সো কাজটা মূলত করছে আরেকজন, বার্থডে কেক নিজে করছে না। এইটার ক্ষেত্রে অ্যাক্টিভ হয় না, কি হয়? প্যাসিভ হয়। সো ডান। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এখানে আর্লিয়ার কথাটা আছে, আমরা আজকের এই ক্লাসটাতে আরো আগে একবার দেখেছিলাম, ওইরকম থাকলে নর্মালি পাস্ট টেন্স হয়, রাইট? সো এইখানে আমরা প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট ইউজ করব, আর প্যাসিভে তো অলওয়েজ ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। সো কি হবে? ওয়াজ অর্ডারড। অলরাইট, ওকে, নেক্সট ওয়ান। The guests are highly dashed with delicious food. First of all, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, রাইট? আর এরপরে কি আছে? এন্টারটেইন। The guests are আছে। হ্যাঁ, সো প্যাসিভ অলওয়েজ ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, যেটা আমরা সবাই জানি। সো এটার 3 নাম্বার ফর্মকে ইডি যুক্ত করে দিলেই হচ্ছে এন্টারটেইনড। সো এখানে ডান। এরপরে আসি, অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ আ ভিউ টু পাইসি। এটার ফলে কি হবে? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলোর পরে যদি ভার্ব আসে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। সো মেক না হয়ে মেকিং হবে, রাইট? ফাইন। ইফ হি ড্যাশ টু সিলেক্ট দ্য রাইট পারসন হি সাফার্স। দেখো, হি সাফার্স তার মানে এর পরেও কি আছে? প্রেজেন্ট আছে। তার মানে আগেরটাও যদি প্রেজেন্ট হয় তাহলে এটা জিরো কন্ডিশনাল। তাহলে এটা কি হবে? ইফ হি কি
থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি হবে এখানে? সো ভার্বের সাথে এস যুক্ত হবে। এই বাক্যটা বোর্ডে এসেছে বলে আমরা এইভাবে দিয়েছি। এটা কিন্তু চাইলে আমরা একটু ডিফারেন্ট হয়তো লিখতে পারি যে ইফ হি ফেলস টু সিলেক্ট দ্য রাইট পারসন হি উইল সাফার। মানে এটাকে চাইলে ফার্স্ট কন্ডিশন হলো হি দেওয়া উইল যায়। সাফার হইলেও ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কারণ এটা জিরো কন্ডিশনালে আছে, হ্যাঁ। ফার্স্ট কন্ডিশন First হইলো conditional হবে। এইখানে ফেলসই থাকবে, ঠিক আছে? ওকে। প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন ইউটিলাইজেশন। আচ্ছা, এইটা একটা রুল ছিল যেটা আমরা বলি নাই। দেখো, প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, তাহলে এটা অন ইউটিলাইজেশন, এখানে ডিপেন্ড হবে না, ডিপেন্ডস হবে। হ্যাঁ, ওই যে আমরা আগে বুঝতে হবে যে এখানে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট কি প্রসপারিটি নাকি হচ্ছে দ্য কান্ট্রি? যদিও দুটো অলমোস্ট সেম। দুটা মানে সেম না, মানে দুটাতেই ডিপেন্ডসই হওয়ার কথা, বাট যদি এখানে অন্য কিছু হইতো তাও মনে রাখো যে প্রসপারিটি এটা হইলো তোমার সাবজেক্ট। আমরা জাস্ট বুঝার জন্য ধরি যে এখানে কান্ট্রি না হয় ভাই কান্ট্রিজ হলো, মানে হ্যাঁ। প্লুরাল হলো। প্রসপারিটি অফ দ্য কান্ট্রিজ, হ্যাঁ, তাহলে এটা ডিফিকাল্ট হইতো। জাস্ট এমনি একটু বুঝার জন্য আমরা এখানে কান্ট্রিজ লিখি। ইয়া, এখন চিন্তা করো, এইটা হলে সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে যদি এটাকে আমরা সাবজেক্ট ধরি। তাহলে এটা ডিপেন্ডস হবে। ডিপেন্ডস হবে। হ্যাঁ, এটার সাথে এটা কানেক্ট করলে এটা ডিপেন্ডস হবে। আর যদি আমরা এইটাকে সাবজেক্ট ধরতাম তাহলে তো আবার ডিপেন্ডস হতো না, ডিপেন্ড হইতো, হ্যাঁ। কারণ প্লুরাল। সো এইটার সিচুয়েশনে সিম্পল প্রিপোজিশনের আগেরটা অর্থাৎ প্রথম যেটা আছে এইটা অনুযায়ী ভার্বটা হবে। সো প্রসপারিটি সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। রাইট। অর তুমি যদি অ্যাকচুয়ালি বুঝো যে প্রসপারিটি অফ দ্য কান্ট্রিজ ডিপেন্ড অন দ্য ইউটিলাইজেশন, কি ডিপেন্ড করে? প্রসপারিটি ডিপেন্ড করে, কান্ট্রি ডিপেন্ড করে না, কিন্তু কান্ট্রির প্রসপারিটিটা ডিপেন্ড করে। প্রসপারিটি যেহেতু সিঙ্গুলার, তো সিঙ্গুলার। তাহলে আর এই রুলটা যদি তুমি ভুলেও যাও অসুবিধা হবে না। ওকে, এটা হচ্ছে কন্ডিশনাল থেকে এসেছে। if we idle the days away we will lag behind, এটা হলো কি ফার্স্ট কন্ডিশনাল। প্রেজেন্ট ইনডিফিনিট হবে কারণ এখানে ফিউচার Future আছে। ইনডিফিনিট আছে। সো আইডল এরটা প্রেজেন্ট ইনডিফিনিট আইডল। প্রপার ইউজ অফ টাইম ড্যাশ বাই দিস প্রসেস। Okay. এগেন এটা কি প্যাসিভ আছে না? হ্যাঁ। হ্যাঁ, সো প্যাসিভের ক্ষেত্রে আমরা যেটা করব অক্সিলারি ভার্বটা এনশিওর করব একদম কারেক্টলি। আর V3 হ্যাঁ, V3 ওটা ইজিলি পারবো আমরা। সো এনশিওরড হবে ফর শিওর। আর অক্সিলারি ভার্ব কি হবে? সো আমরা এটা দেখছি এটা প্রেজেন্টের কথাই বলা হচ্ছে। হ্যাঁ, কনটেক্সট ছাড়া যদি নরমালি চিন্তা করি প্রেজেন্টের কথাই বলা হচ্ছে। সো ওই রকমই আমরা দেব। এই যে দেখো ইজ is এনশিওর। ensured. Each piece of work, each piece of work, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? অবশ্যই সিঙ্গুলার ভাই, কিন্তু আজকে ক্লাসে আবার পড়িয়েছে এটা হ্যাঁ, তোমাদেরকে। কারণ অনেকবার বলছি ইচ এর কথা, রাইট? তাহলে কি হবে এখানে? ভার্বটাও সিঙ্গুলার। Right. আবার এই মানে এইটার দিকে ফোকাস করতে গিয়ে আবার এইটা ভুলে যাও না, এটা যে অ্যাক্টিভে নাই। হ্যাঁ, এটা প্যাসিভে আছে। তো প্যাসিভে কি করতে হয়? ভার্বের V3 দিতে হয় এন্ড অক্সিলারি ভার্বটাকে আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে? ওকে। মডার্ন সায়েন্স মে বি, এইটা একটু ব্যতিক্রম ভাই, আমরা এখনো এটা নিয়ে আলোচনা করিনি। Okay. এই রুলটা নিয়ে। দেখো, আমরা সাবজেক্ট দেখলাম মে, এটা কি? এটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। Right. আমরা নরমালি মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্মটা দেই। যেমন নরমালি চিন্তা করলে মডার্ন সায়েন্স মে কম্পেয়ার, নরমালি চিন্তা করলে। বাট প্যাসিভে আছে। হ্যাঁ, প্যাসিভে আছে। কিভাবে বলবো? মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি আসে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে, কারণ প্যাসিভে আছে। সো মডার্ন সায়েন্স মে বি কম্পেয়ার্ড। আবার বলছি, মোডাল অক্সিলারি ভার্ব বি, ভার্বের 3 নাম্বার ফর্ম, শেষ। রাইট। Here those he becomes eager. ওকে। Okay. দেখো এখানে ব্যাপারটা কি বলছে ভাইয়া, বারবার কিন্তু বলছে যে অর্থটা বোঝার ট্রাই করো। বলছে যে এটা শুনে হি বিকামস ইগার, মানে একটা কাজ করার পর সে একটু, ধরো আমি এখানে আরেকটা সহজ এক্সাম্পল যদি দিই যে হি বিকামস এক্সাইটেড। একটা জিনিস শোনার পর সে এক্সাইটেড হয়ে যায়। সো প্রথমে সে শুনছে, তারপর সে এক্সাইটেড হয়েছে। এইরকম ক্ষেত্রে প্রথম যেই ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যুক্ত করবা, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। এটাকে আমি তোমাকে আরো ডিটেইলে বোঝাতে গেলে আমি বলবো যে সিম্পল সেন্টেন্স মানে কি। আমি আজকে ওই আলোচনায় যাবো না, বাট একটু বলে রাখি। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। সো এখানে আমরা যদি হিয়ার ভার্বটা রাখি, এইটাও একটা ভার্ব হয়ে যাবে, আবার বিকামসও একটা ভার্ব হয়ে যাবে। হয় না, এটা মানে স্ট্রাকচার অনুযায়ী মিলবেই না। সো সিম্পলি আমরা এটার সাথে আইএনজি যুক্ত করে দিব। So hearing those he becomes eager, মানে এটা শুনে সে অনেক উৎসাহী, আগ্রহী হয়ে উঠলো। আচ্ছা, সেম একটু আগে যেটা বললাম। তাহলে So, কি হবে? ভার্বের সাথে ing Thinking যুক্ত this করে দিলে।
হি বিকামস এক্সাইটেড, সেম জিনিস হ্যাঁ। একেবারে 71-72 সেম। পিস অ্যান্ড অর্ডার আর গ্রেটলি Hamper। এখানে বলেছে হ্যাঁ, এই যে বুঝতে হবে তোমাদের কিন্তু এই যে অ্যাক্টিভ প্যাসিভে অনেক ঝামেলা হয়, জাস্ট এটা বুঝতে হবে যে এটা কেন অ্যাক্টিভ না। এই যে বলতেছে যে শান্তি এবং শৃঙ্খলা এগুলো হচ্ছে হ্যাম্পার হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা যেটাই বলি মানে এটা কি নিজে নিজে হয়? শান্তি নিজেকে নিজে হ্যাম্পার করে? নিশ্চয় না, কেউ না কেউ তো করে। মানে এখানে অ্যাকচুয়ালি আরো একটা পক্ষ আছে, আরো একটা সাইড আছে যারা কাজটা করছে। সো এই রকম ক্ষেত্রে যেখানে মূলত আরো একটা পার্টি আছে যে কাজটা করে, এই টাইপ সিচুয়েশনে আমরা জিনিসটাকে অ্যাক্টিভে দিব না। রাইট, হ্যাম্পার্ড। ইয়েস। এবং দেখো এটা মাল্টিপল টাইম বোর্ডে আসছে। হ্যাঁ ভাই, এটা অলওয়েজ আসো, অলওয়েজ। উইথ আ ভিউ টু, ভার্বের সাথে আইএনজি। ইয়েস, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? ওকে, ডেঙ্গু ইজ ড্যাশ বাই বাইটিং অফ মসকিটো, এগেন প্যাসিভ ভয়েসে আছে, হ্যাঁ। রাইট? তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? ইউজুয়ালি number রেগুলারলি, সো কজড। মেনি পেশেন্টস ডাই ইফ ব্লাড প্ল্যাটলেটস ড্যাশ বিলো 50। ভাই এইটা একটু মানে অনেকের একটু কনফিউশন থাকতে পারে যে ভাই আপনি তো বলছিলেন যে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, রাইট? ট্রু, বাট এমন হতে পারে যে এই যে ইফ যুক্ত অংশটা শেষে থাকবে, ওইটা আগে থাকবে, মানে এটা সেম, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, হয়তো এদিক সেদিক হতে পারে, বাট রুল সেম, অলওয়েজ সেমই থাকবে। যেমন দেখো বাক্যটাকে আমরা এইভাবে লিখলেও পারতাম যে ইফ ব্লাড প্ল্যাটলেটস গো বিলো 50 মেনি পেশেন্টস ডাই, এই কথা। ইয়েস। ওকে, এডিস লার্ভা লিভিং প্লেস শুড বি ড্যাশ, এটা উচ্চারণ মোডাল ভার্ব ভাই, হ্যাঁ, তারপর বি ভার্বের 3 নাম্বার ফর্ম। অ্যাবসলিউটলি শুড বি ডিস্ট্রয়েড। এটা পড়তে যে অনেকে একটু প্যারা খেতে পারো যে আইডিস কি জিনিস, আবার আই গেস তোমরা বুঝতে পারছো। এডিস মশা, এডিস মশার আগের ফর্মটা কি? লার্ভা। লার্ভাটা ডিস্ট্রয় করে ফেলতে হবে। ওকে, উইথ আ ভিউ টু, ভার্বের সাথে কি হবে? আইএনজি। এরকম আরো কি কি আছে? with a view to, look forward to, get used to, with an eye to। তবে ওদের পরীক্ষায় এই দুইটাই ঘুরে ফিরে আসে। লুক ফরওয়ার্ড টু আর উইথ আ ভিউ টু, হ্যাঁ, Yes. কারণ মানুষ বলে ওই হ্যাঁ, দুটাই এই বেশি, দুইটাই বলে। উইথ অ্যান আই টু ইউজুয়ালি বলে না। আচ্ছা, 1st জানুয়ারি ড্যাশ নাও অ্যাজ দ্য বুক ফেস্টিভ্যাল। এখন 1st জানুয়ারি কি নিজে নিজে পালিত হয়? না। না, কেউ না তাহলে কেউ প্যাসিভে তো, আছে, হ্যাঁ। রাইট? তাহলে প্যাসিভে থাকলে কি হবে? অক্সিলারি ভার্বটা ঠিকঠাক দিও আর ভার্বের 3 নাম্বার ফর্ম দিও। রাইট, সো ইজ অবজার্ভড। Observed. হ্যাঁ, পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড ফল ভিকটিম টু ডিজিজেস। ভাই এইখানে একটা জিনিস আছে, আমাদের একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এখানে এটা ভার্ব কিনা। হ্যাঁ, এই যে আমরা এখানে একটা ভার্ব দেখছি, হ্যাঁ, So, এটা যদি Fall ভার্ব হয়, victim ভার্বের আগে নরমালি কি থাকে? সাবজেক্ট থাকে, আমরা Right. সবাই জানি। সো সাবজেক্টে তো আমরা আবার আরেকটা ফাইনাইট ভার্ব দিতে পারি না। রাইট। এখন একটা ভার্বকে তুমি কি করে ধ্বংস করবা? দুইটা ওয়ে আছে, আইএনজি যুক্ত করে দেওয়া অথবা 2+ ভার্ব Right. করে দেওয়া। সো আমরা এটাকে আইএনজি যুক্ত করে দিই ভাই। রাইট, সো এই পুরোটা মিলে সাবজেক্ট হচ্ছে। হ্যাঁ, পুরোটা মিলে এখন সাবজেক্টের কাজ করছে। যেই সব মানুষ এই সব খাবার খায় তারা এই সব ডিজিজের ভিকটিম হয়। স্ট্রিক্ট মেজার্স শুড বি ড্যাশ টু স্টপ দিস। মোডাল অক্সিলারি ভার্ব বি, ভার্বের 3 নাম্বার ফর্ম। Yes. শেষ। Taken. টেকেন। এগেন রুলগুলো কিন্তু আমরা প্রতিটার সাথে দিয়ে রাখছি, সো হ্যাঁ। যারা এই ক্লাসের পরে রিভাইজ করতে চাও তারা আরেকবার এই ভিডিওটা দেখার প্রয়োজন নেই। তখন তুমি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে একটা লিংক পাবা, ওই লিংক থেকে এটা স্লাইডটা নামায় ফেলবা, ঠিক আছে? ওই স্লাইডটা থেকেই তোমরা পুরো প্রিপারেশনটা কমপ্লিট করবা, অলরাইট? তারপরে আরেকবার রিভাইজ দেওয়ার সময় কিন্তু পুরো ভিডিওটা দেখার দরকার নাই। women in the past were, in the past were কি হবে? বলছে কনফাইন উইদিন দ্য 4 ওয়ালস, মানে 4 দেয়ালে আবদ্ধ করে ছিল, রাখা হতো। এবং এটা প্যাসিভ, তাহলে কি হবে? V3। ইয়েস, কনফাইন এর V3 কি? কনফাইন্ড। রাইট। they are dashed by the people, সেম জিনিস হ্যাঁ। প্যাসিভে আছে, সো রেসপেক্টেড। with a view to verb plus ing হবে, keep এর জায়গায় keeping হবে। লাস্ট 5টায় চলে আসছি ডিফিকাল্টের। we cannot help এর পরে ভার্বের কি হয়? আইএনজি ফর্মটা হয়। তাহলে we cannot help লার্নিং ইংলিশ। English। এটা একটু মনে রাখতে হবে, এটা আমরা কমন রুলসে ফেলি নাই, সেটা একটু ডিফারেন্ট, একটু মনে রেখো। হ্যাঁ, এটা মাঝে মাঝে আসে, যেমন আমরা আগে দেখি নাই একবার এটা। ওকে, readers should be dash to read More. more, again প্যাসিভে আছে,
তাহলে কি হবে? 3 নাম্বার ফর্মটা হবে মোটিভেটেড। ইয়েস, ইউ মাস্ট হ্যাভ, কি হবে? মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ এর পরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা দেব ভাইয়া। মাস্ট হ্যাভ। হিয়ারে 3 নাম্বার ফর্ম কি? ইডি যুক্ত Heard. হার্ড, হ্যাঁ। হার্ড। হিয়ারে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হার্ড, V3। এরপরে হি ওয়াজ ড্যাশ ইন আ পুয়ার ফ্যামিলি। জন্মগ্রহণ করা অর্থে অলওয়েজ ওয়াজ বর্ন হয়, মানে প্যাসিভ হয় আর কি। কারণ জন্মগ্রহণ করাটা তো অফকোর্স যদি করে থাকে তাহলে আগেই হইছে, রাইট? আর নিজে তো জন্মগ্রহণ করা যায় না, ইটস প্যাসিভ। হি ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি। লাস্ট ওয়ান, মেন এন্ড উইমেন আর প্যাসিভে আছে, রাইট? তাহলে ট্রিটেড V3 হবে, ট্রিটেড। সো এর মধ্য দিয়ে আমরা 30টা ফাউন্ডেশন শেষ করছি, 30টা মিডিয়াম শেষ করছি, 30টা অ্যাডভান্স শেষ করছি। এবার মোস্ট ইম্পর্টেন্ট 10টা রিপিটেটিভ। হ্যাঁ, আমার মনে হয় ওরা যদি ক্লাসটা এই যে এই 30টা আমাদের সাথে করে, এতক্ষণ বুঝে গেছে যে কোন 10টা সবচেয়ে বেশি কমন আছে। তাহলে কুইক একটা রিভাইজ। এটা হলো লাস্ট 10 ওভার, স্লগ ওভার, ঠিক আছে? রেডি? এই 10টা তোমাদেরকে পারতে হবে। হ্যাঁ। সোশ্যাল ভ্যালু, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে মানে ভার্বটাকে আমরা সিঙ্গুলার করে দিব। সো ভার্বকে সিঙ্গুলার করে সিস্টেম হচ্ছে জাস্ট এস যুক্ত করে দিলেই রেফারেন্স। সো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সো দ্যাটস দ্য রুল। ইয়েস। এই তো দেখো, ইউজুয়ালি ফ্রেন্ডস ডু নট ওয়ান্ট টু মিস সাচ আ পার্টি। ফ্রেন্ডস, হ্যাঁ, Plural. আর ডু, ডাজ, ডিড এগুলোর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্মটাই হয়। রাইট। তারপর ওয়ান ডে, দেখো আমরা কিন্তু আগে। ক্লাসে বলেছিলাম ওয়ান ডে, লং এগো, ওয়ান্স, এগুলো থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট, মানে অতীতের কথা বলছি। সো পাস্ট ইনডিফিনিটে যে ভার্বটা থাকবে এটার 2 নাম্বার ফর্মটা হবে ক্লায়েন্ট। এভরিবডি, হ্যাঁ, সকল প্রকার বডি, ওয়ান, এই যে এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এগুলো আইদার নাইদার, হ্যাঁ। সেটাও। ইচ, তারপর হ্যাঁ। এগুলো সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে। তারপর এই রুলটা অনেকবার আসছে, ওই যে প্রিপোজিশন। ইয়েস, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। Commuting. কতবার যে পড়লাম আমরা। উইথ আ ভিউ টু বহুবার পড়ছি, Yes. ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এস্টাবলিশিং হি ইজ ড্যাশ, প্যাসিভে আছে, Yes. তাহলে কি হবে? V3 হবে। নোন। নো, দিস প্রোগ্রাম শুড বি, এটাও passive মোডাল আছে, প্যাসিভে হ্যাঁ, আছে, but modal এ। V3 হবে, Yes. কন্টিনিউড। ইফ আ পারসন dash his works into smaller portions, the whole work will be ended in time. First condition, ইফ থাকলেই কন্ডিশনালে তুমি, right? Will be, তার মানে জিরো না, ফার্স্ট কন্ডিশনাল। সো জিরো হোক ফার্স্ট হোক, আমাদের জন্য সুবিধা হচ্ছে যে ইফ ক্লোজটা অলওয়েজ প্রেজেন্টে হবে। Right. Last one. The area of land that dash to us is fertile. ওই যে সাবজেক্টের জায়গায় প্রিপোজিশন আসছে, হ্যাঁ। সো প্রথমটা অনুযায়ী আমরা ভার্বটা বসিয়ে দিব। So the area, এটা কি? সিঙ্গুলার, তাহলে কি হবে? ভার্বটা আমরা সিঙ্গুলার করে দিব। Belongs. Yes. Awesome. So আমরা 100টা শেষ করলাম। আজকের এই ভিডিওর পিছে আমাদের বিগত 10 বছরের সকল বোর্ডের অ্যানালিসিস ছিল। অ্যানালিসিস থেকেই তোমরা আই গেস যারা শেষ পর্যন্ত আসো বুঝতে পেরেছো, আমরা সহজ, মধ্যম, কঠিন করে সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। অ্যান্ড ফাইনালি সব থেকে কমন বা মোস্ট ফ্রিকোয়েন্ট যেগুলো আসে সেই 10টা রাইট ফর্ম অফ ভার্বস তোমাকে দেখিয়েছি। এই ভিডিওটা কেউ দেখে থাকলে ইনশাআল্লাহ এসএসসিতে রাইট ফর্ম অফ ভার্বস কমন পড়বে। অ্যান্ড তোমরা যদি ভিডিও দেখে থাকো, তোমাদের এই রিভিশনের জন্য আবার ভিডিওটা দেখার প্রয়োজন নাই। এই ভিডিওর শুরুতে আমি বলছিলাম এই ভিডিও থ্রুতে তোমাদের সময় আমরা বাঁচাইতে চাই। সো নেক্সট টাইম যদি এই ভিডিওর রিভিশন দরকার হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্ট থেকে এটা স্লাইডটা ডাউনলোড করে নিও, স্লাইডটা দেখলেই হয়ে যাবে। এছাড়াও যদি আমাদেরকে নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারো। দুর্জয়, এনি লাস্ট ওয়ার্ডস? ইয়েস, আমার মনে হয় যে ভাইয়া ওরা এই ক্লাসটা করলে তো আমরা বুঝে গেছি যে কত ওদের জন্য লাভ হবে। হ্যাঁ। নেক্সট আমরা এরকম আরো ভিডিও দিতে পারি কিনা ভাইয়া? ইয়েস, একটা কাজ করা যেতে পারে। এই ভিডিওর কমেন্টে তোমরা প্লিজ জানাও তোমরা কোন কোন টপিকে প্রেশার নাও বা প্রেশার পাও বা চ্যালেঞ্জ। হ্যাঁ ভাই, ওরা জাস্ট টপিকের নাম বলবে, প্রেশার নিব আমরা। আমরা প্রেশার নিব। সো এর করতে যেহেতু অনেক সময় লাগে
অ্যান্ড প্রচুর রিসার্চ করতে হয়, অ্যানালিসিস করতে হয়। তাই তোমাদের যেটা দরকার আছে সেটাই আমরা দিব। আমরা জানি এসসি পরীক্ষার্থীরা অনেক প্রেশারে থাকে এবং তাদের সময় বাঁচানোটাই আমাদের লক্ষ্য। আই বিলিভ আমাদের সময় থেকে তোমাদের সময়টা এই মুহূর্তে একটু বেশি মূল্যবান, তাই তোমাদের সময় বাঁচাতে পারলে আমাদেরও ভালো লাগবে। সো কমেন্টে জানাও যে কোন টপিকটা দরকার। আমরা চেষ্টা করবো আবারও একটা থরো 2-3 দিনের ডিটেইল অ্যানালিসিস করে সেটাকেও একদম সহজবোধ্য করে 1.5 ঘন্টার একটা ক্লাসে নিয়ে আসা, সো দ্যাট তুমি ফার্স্ট টাইম পড়ো আর লাস্ট টাইম পড়ো এই একটা ক্লাসের মধ্যে দিয়ে যেন তোমার হয়ে যায়। কোনো রুল লাগবে না, একেবারে কোনো রুল হ্যাঁ, লাগবে না। অ্যান্ড এইখান থেকে তুমি যদি আসলেই ভ্যালু পাও, এই ক্লাসের লিঙ্কটা তোমার ফ্রেন্ডের যে গ্রুপ থ্রেডটা আছে না সেখানেও দিয়ে দাও, সো দ্যাট তারাও এই ক্লাসটা করে 1.5 ঘন্টার মধ্যে পুরো টপিকটা ক্লিয়ার করে ফেলতে পারে। তাহলে তোমরা এরপরে যদি কোনো কনফিউশনে থাকে নিজেরাও ডিসকাস করে সলভ করে ফেলতে পারবা। নেক্সট যে চ্যালেঞ্জের টপিকটা আছে কমেন্টে জানাও। যদি অনেক কমেন্ট পড়ে কোনো একটা টপিকে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাস।